ওনার অধীনে এই নির্বাচনটা হওয়া উচিত না। ওই দিন দেখলাম নাসিরউদ্দিন পাটোয়ারি বলতেছে যে তার সঙ্গে নাকি বিএনপির ফাইট হবে, উনি জামাতকে পাত্তা দিল না। এখন এটা বলার অধিকার তার নাই, আছে। আর ওইটা বলার পরে, ওইটা শোনার পর আমি যদি হাসি, আমার মুখে যদি কৌতুকের হাসি ফুটে ওঠে, এই অধিকার আমার নাই। আমি একটু সরকারের সমালোচনা করি, তো সমালোচনা করা হয়েছে যে আওয়ামী লীগের প্রচুর লোক এসে আমার চ্যানেলে ভিড় করছে। একই প্রশ্ন আমিও দিলাম, পিনাকি ভট্টাচার্য দিল, রেজাল্ট কি এক হবে? জামাতকে আপনি যদি সমালোচনা করেন আপনি ঠকবেন এখন, কারণ আপনি যদি ওইটা না করে গায়ের জোর দেখান তাহলে আপনি আরও পিছিয়ে যাবেন। আমি বিএনপিকে বলবো যে আপনারা ভাই স্ট্র্যাটেজি ঠিক করেন। আপনি জানেনও না আপনার ঘরের নারী এখন কি ভাবতেছে। আগে তারা জামাতের নামই জানতো না, এখন তাদের মাথার মধ্যে জামাত শব্দ ঢুকে গেছে। আগামী নির্বাচনে কি এই অন্তর্বর্তীকালীন সরকারের রূপ পরিবর্তন হয়ে তত্ত্বাবধায়ক বা নির্বাচনকালীন কোনো সরকার হতে পারে? রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে এরকম কোনো চাপ থাকবে কিনা? আমি একটু যুক্ত করে দিই যে আপনি তো দেখেছেন যে বেশ কয়েকটি নির্বাচনকে নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদনও হয়েছে, অনেকে গবেষণা করেছেন। সেখানে দেখা গেছে যে বিএনপির একটা পার্সেন্টেজ, জামাতের একটা পার্সেন্টেজ, এবং মজার বিষয় হচ্ছে অনেক বড় একটা অংশ, আমার কাছে একটা জরিপ আছে, সেখানে 32.60% মানুষ কাকে ভোট দেবেন এটা সিদ্ধান্তই নেয়নি, এবং এই বয়সটা 18 থেকে 28 বছর। তো এই জায়গাগুলো থেকেই কি বিএনপি একটু মানে নিজেকে বড় দল হিসেবে দাবি করছে, বা আগে যেহেতু তারা সরকারে ছিল, এখন নির্বাচনটা কি শেষ পর্যন্ত ইউনূস সাহেবের অধীনেই হবে নাকি অন্য কোনো সরকার? প্রথমত হলো ওনার অধীনে হবে কি হবে না এটা আমি বলতে পারবো না, এটা বলতে গেলে জ্যোতিষ হতে হবে। আচ্ছা, ওই আলোচনায় আমি যাব না, কিন্তু হওয়া উচিত হবে কি না হবে সেটা আমি বলতে পারবো। ওকে, আমি ওইটাই বলেছি যে ওনার অধীনে এই নির্বাচনটা হওয়া উচিত না। এই নির্বাচনটা তাহলে সারা দুনিয়ার কাছে আমি মনে করি ওনার এখন পর্যন্ত যে পক্ষপাতমূলক যে আচরণ, সেই আচরণটাই প্রমাণ করে উনি একটা পক্ষপাতহীন নির্বাচন করতে পারবেন না, এটা হলো ক্লিয়ার। আর বিএনপি নিজেকে বড় দল মনে করে করতেই পারে। ওই দিন দেখলাম নাসিরউদ্দিন পাটোয়ারি বলতেছে যে তার সঙ্গে নাকি বিএনপির ফাইট হবে, উনি জামাতকে পাত্তা দিল না। এখন এটা বলার অধিকার তার নাই, আছে। আর ওইটা বলার পরে, ওইটা শোনার পর আমি যদি হাসি, আমার মুখে যদি কৌতুকের হাসি ফুটে ওঠে, এই অধিকার আমার নাই, এটাও আমার আছে। ওনার অধিকার আছে বলার, আমার অধিকার আছে প্রতিক্রিয়া দেখানোর, কোনো সমস্যা নাই। তো বিএনপি যদি মনে করে তারা বড় দল, ঠিক আছে। জামাত যদি মনে করে আমরা এবার জিতবো, সেটাও ঠিক আছে। আবার মানে আপনার সাপড়া কলি তারা যদি মনে করে আমরাই ক্ষমতায় যাব, সেটাও ঠিক আছে। তাদের মনে করার অধিকার আছে, কিন্তু বাস্তবে কি ঘটবে সেটা আমরা নির্বাচনের পর দিন দেখতে পারবো। এবং নির্বাচনের আগ পর্যন্ত আমার আপনার মতো সাধারণ মানুষ এটা নিয়ে তার প্রতিক্রিয়া প্রকাশ করার অধিকার আমাদের আছে। আগামী নির্বাচনে মানে জামাতের কি অবস্থান দেখছেন? যেহেতু বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে জামাত সমর্থিত যে ছাত্র সংগঠন, তাদের যে প্যানেল ছিল, যদিও তারা সরাসরি ছাত্র শিবিরের নামে কোনো প্যানেল করেনি, এই প্যানেলের বিজয়গুলো কি জাতীয় নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার করতে পারে, বা জরিপগুলো নিয়ে আপনার মতামত কি? শুনেন, জরিপ হলে তো মানে অদ্ভুত জিনিস। বাংলাদেশে এখন যারা জরিপ করেন, এই জরিপগুলো আমার কাছে খুব একটা গ্রহণযোগ্য মনে হয় না। অনলাইনে কিছু জরিপ হয়, সেই জরিপগুলো হলো কি এক একজন জরিপ এক এক রকম হয়। যেমন আমার চ্যানেলও আমি কিছু জরিপ করি, কিন্তু আমার চ্যানেল জরিপ করি, সেই জরিপগুলো আমার কাছে খুব একটা গ্রহণযোগ্য মনে হয় তা কিন্তু না। কারণ এখন হয় কি জানেন, আমি একটু সরকারের সমালোচনা করি, তো সমালোচনা করা হয়েছে যে আওয়ামী লীগের প্রচুর লোক এসে আমার চ্যানেলে ভিড় করছে। হ্যাঁ, অনেকে বলে যে আপনি তো আওয়ামী লীগের মুখপাত্র হয়ে গেছেন। এখন আমার কথা হলো কি ভাই, আমার চ্যানেলে যদি কেউ ভিড় করে, সেটাও জরিপ যদি আমি একটা দেই, দেখা যায় ওই জরিপটা অনেকটা আওয়ামী লীগের ইন্টারেস্ট সঙ্গে মিলে যায় কিছুটা। কারণ আমার কথা হলো কি, আওয়ামী লীগের যারা এখানে ভোট দিতে আসছি তাদেরকে আমি জিয়াফত করে নিয়ে আসছি? আমি নাই তো। তাদের পেছনে আমি কোনো অর্থ ব্যয় করছি? তাও তারা মনে করছে এটা একটা নিরাপদ জায়গা। তারা মনে করেন, আমি একটা কথা বলি, আপনাকে আগেও বলেছি যে আমি সবসময় এন্টি এস্টাবলিশমেন্ট, এবং সবসময় আমি কিন্তু জনগণের পক্ষে। জনগণের পক্ষে মানে কি, আমি মনে করি সবসময় আমি অত্যাচারিতের পক্ষে, নিপীড়িত যারা তাদের পক্ষে আমি কথা বলি সবসময়। এটা আমার একটা অভ্যাস। এখন আওয়ামী লীগ মনে করতেছে তারা অত্যাচারিত, তারা নিপীড়িত, তারা মনে করে, এবং এই সময়ে একটা মাত্র লোক তার পক্ষে কথা বলে, এটা তারা যদি মনে করে তাহলে তারা আমার এখানে আসে। এখন এরকম তো বিদেশ থেকে আরও অনেকেই করে, নবনীতা চৌধুরী করে, মাসুদা ভাট্টি করে, তারপরে আপনার একজন নিজুম মজুমদার আছে, ওরাও করে। তো ওদের এখানে দেখবেন ভিড় বাড়তেছে। এখন এটা তো ভাই আমার কিছু করার নাই। আবার আগের আমলে কী হয়েছে, আওয়ামী লীগ আমলে বিএনপির মনে করতে আমি বিএনপির পক্ষে কথা বলতেছি, জামাত মনে করতে তাদের পক্ষে কথা বলতেছি, হতো। এখন অনেক সময় মনে করেন এখানে কিছু করার নাই। সমস্যাটা কী হয় বলে, জরিপ যেটা হয়,
জরিপটা কে করতেছে, কোন প্ল্যাটফর্ম থেকে হচ্ছে, তার উপর নির্ভর করে। একই প্রশ্ন আমিও দিলাম, পিনাকি ভট্টাচার্য দিল, রেজাল্ট কি এক হবে? না, এক তো হবে না। তো এই জিনিসটা আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। কাজে জরিপ যখন আপনাকে দেখবেন, তখন আপনাকে মাথায় রাখতে হবে জরিপটা কোন প্ল্যাটফর্মে হয়েছে, সেটার উপর ডিপেন্ড করে আপনাকে ধারণা পেতে পারেন। তবে আপনি যে কথাটা মূলত বলছিলেন ওই প্রসঙ্গে আসি, সেটা হলো জামাতের অবস্থা কী দাঁড়াবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলি জামাতের যে ভূমিধস জয়, আমি এটাকে ভূমিধস জয় বলবো, এই জয়ের পিছনে তাদের পরিশ্রমটা কাজ করছে, তাদের স্ট্র্যাটেজিটা কাজ করেছে, তাদের যে কৌশলটা কাজ করছে, এবং এই কৌশলটা থেকে অন্যদের শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। জামাতকে দোষ দিন না, জামাতকে আপনি যদি সমালোচনা করেন আপনি ঠকবেন। এখন বাংলাদেশের রাজনীতি, বিশেষ করে ভোটের রাজনীতি, এটাকে জামাত চেঞ্জ করে দিছে। ভোটের রাজনীতিকে জামাতে ইসলাম চেঞ্জ করে দিয়েছে। এই কথাটা মাথায় রেখেন, লিখে রেখেন। এটা কিন্তু অনেকে মানতে চায় না, চেঞ্জ করে দিয়েছে। কাজে আপনাকে জামাতের যে কৌশল, সেই কৌশলকে যদি আপনি ওভারকাম করতে চান, যদি ওর চেয়েও ভালো কিছু করতে চান, তাহলে ওর চেয়েও ভালো কোনো কৌশল আপনাকে নিতে হবে। ওই আগের জিন্দাবাদ কৌশল চলবে না রে ভাই, ওই কৌশল চলবে না। এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলি তারা যে ফলটা নিয়ে আসছে, দেখেন আপনি কখনো জানেন কিনা, আমার তো অনেক দিনের অভিজ্ঞতা, কেউ কখনো ভাবছে যে মেয়েদের হলে জামাত জিতবে? তো মেয়েদের হলে তো জামাত জিততেছে, এবং ভোটের পার্সেন্টেজ এত হবে এটা কেউ চিন্তা ভাবছে। এবং ওখানে কি কোনো জোর জবরদস্তি হয়েছে? হয় নাই তো। আমাকে একজন প্রশ্ন করছিল, আমি যেদিন রাজশাহী ইউনিভার্সিটিতে ভোট হলো তারপরের দিন ওখানে আমি গিয়েছিলাম, আমাকে জিজ্ঞাসা করছে ওনারা কেন জিতলো। আমাকে ছাত্র তাদেরকে ভোট দিয়েছে, তাই জিতছে। ভোট না দিলে তো আর জিততো না। এখানে তো আর আসমানি উপায়ে এসে কেউ ভোট দেয় নাই। তো জামাত একটা সচেতন ছেলে মেয়ের কাছ থেকে জামাতকে ভোট দেওয়ানোর জন্য জামাত তাকে মোটিভেট করতে পেরেছে। আপনি ওই কাজটা করেন, আর আপনি যদি ওইটা না করে গায়ের জোর দেখান, তাহলে আপনি আরও পিছিয়ে যাবেন। এই একই জিনিস সারা দেশেও চলছে। সারা দেশে আমি বলি আপনাকে, শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট সারা দেশের জাতীয় নির্বাচনকে অত বেশি প্রভাবিত করবে না, এটা কখনোই করে না, অত বেশি না। তবে কিছু না কিছু করবে, অল্প হলেও করবে। আমি বিএনপি যারা ইলেকশন করতেছেন, আমি বিএনপিকে বলবো তো আপনারা ভাই স্ট্র্যাটেজি ঠিক করেন। আগে স্ট্র্যাটেজি ঠিক করেন যে আপনারা কীভাবে মোকাবেলা করবেন এই জিনিসটাকে, মানুষকে কীভাবে মোটিভেট করবেন। জামাতের লোকজন আরও আজকের থেকে আরও কয়েক মাস আগের থেকে তারা মাঠে নেমে গেছে, মানুষের কাছে যাচ্ছে। বিশেষ করে নারীদের মধ্যে তাদের অবস্থান এখন মানে আপনি চিন্তা করতে পারবেন না কী পরিমাণ ভালো হয়ে গেছে নারীদের মধ্যে। আপনি জানেনও না আপনার ঘরের নারী এখন কী ভাবতেছে। যাই দেখেন, আলাপ করে দেখেন, আপনার মাকে জিজ্ঞেস করে দেখেন, আপনি চাচিকে জিজ্ঞেস করে দেখেন। আগে তারা জামাতের নামই জানতো না, এখন তাদের মাথার মধ্যে জামাত শব্দটা ঢুকে গেছে। এখন এই জিনিসটাকে আপনি যদি ফাইট করছেন, এটা তো কিছু না কিছু ফল আসবে আগামী নির্বাচনে। আমি মনে করি আগামী নির্বাচনে এটার কিছু ফল পড়বে, কিন্তু এটা এমন হবে না যে এটাই জয় পরাজয়কে নির্ধারণ করবে, আমি তা মনে করি না।